আসসালামু আলাইকুম, স্পাইনটেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা জানবো ডিলারশিপ ম্যানেজমেন্ট সফটওয়্যারে কিভাবে প্রোডাক্ট আপলোড করবেন এবং প্রোডাক্ট আপলোড এর সাথে জড়িত বিষয়গুলো। প্রথমে আপনাকে যে ইউআরএল দেওয়া হয়েছে ইউআরএল এ গেলে আপনি এই ইন্টারফেসটা দেখতে পারবেন। সেখানে আপনি আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনি এই ড্যাশবোর্ডটি দেখতে পারবেন, যেখানে আপনি আপনার টোটাল সেল, আপনার সেল কতটুকু বৃদ্ধি পেয়েছে, আপনার কত খরচ হয়েছে, খরচ কতটুকু কমেছে এবং আজকের সেল, এই মাসের সেল এবং এই জড়িত সবকিছু আপনার ড্যাশবোর্ডটা যেভাবে সাজানো আছে সেটা দেখতে পারবেন। বাম দিকের যে মেনুটি আছে সেটাতে আপনি প্রোডাক্ট লেখা দেখতে পারবেন। সেটাতে ক্লিক করলে আরেকটি মেনু আসবে। সেখানে তিনটি অপশন আছে। তিনটি অপশনের মাঝে আমরা প্রোডাক্ট অপশনটিতে ক্লিক করব এবং তারপরে আরেকটি মেনু আসবে। এই মেনুতে যে অপশনগুলো আছে প্রোডাক্ট অ্যাড, প্রোডাক্ট লিস্ট, প্রোডাক্ট গ্রুপ এবং প্রোডাক্ট ইউনিট। এই লিস্টের মাধ্যমে আমরা একটি সফল প্রোডাক্ট আপলোড করব। সর্বপ্রথম আমাকে যেতে হবে প্রোডাক্ট ইউনিটে। প্রোডাক্ট ইউনিট হচ্ছে আপনি যে প্রোডাক্ট বিক্রি করেন সেই প্রোডাক্টগুলো একক। আমরা এটাতে ক্লিক করি। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কতগুলো ইউনিট দেওয়া আছে, যেমন হচ্ছে পিসেস, কার্টুন, বক্স, জার, বটল, পলি, কেজি, গ্রাম। অর্থাৎ আপনার প্রোডাক্ট কোন এককে বিক্রি হয় সেটা আপনি এখানে সেট করতে পারবেন। আপনি চাইলে এটা এডিট করতে পারবেন। এই এডিট বাটনে ক্লিক করে এটা এডিট করা যাবে। এই যে দেখতে পাচ্ছেন, আমরা আপাতত এটা ক্লোজ করে দিচ্ছি। তারপর আমরা যাচ্ছি প্রোডাক্ট গ্রুপে। প্রোডাক্ট গ্রুপ হচ্ছে মূলত প্রোডাক্টের ক্যাটাগরি। এই যে দেখেন এখানে অনেকগুলো অলরেডি দেওয়া আছে, যেমন হচ্ছে হাউস হোল্ড, টিস্যু, খাতা, সফট ড্রিঙ্ক এবং আরও দু একটা। প্রোডাক্ট গ্রুপকে আমরা বলতে পারি প্রোডাক্ট ক্যাটাগরি, অর্থাৎ আপনার যে প্রোডাক্টটা বিক্রি করবেন সেই প্রোডাক্টটা কোন ক্যাটাগরি। উপরে ডান দিকে অ্যাড গ্রুপ যে বাটনটি আছে এটাতে ক্লিক করে আপনি নতুন একটি গ্রুপ অ্যাড করতে পারেন। আমরা একটি গ্রুপ অ্যাড করি, যেমন হচ্ছে মিল্ক পাউডার। এটার নিচে অ্যাড গ্রুপ বাটনটিতে ক্লিক করলে গ্রুপ অ্যাড হয়ে যাবে। এই যে দেখেন মিল্ক পাউডার অ্যাড হয়ে গেছে। এখন আমরা যাব প্রোডাক্ট লিস্টে। প্রোডাক্ট লিস্টে আপনার সমস্ত লিস্টেড প্রোডাক্টগুলো থাকে। এখানে কিছু স্যাম্পল হিসেবে আমরা দিয়ে রেখেছি, আপনি দেখতে পারতেছেন। আমরা এখন একটি প্রোডাক্ট অ্যাড করব। এই মেনুটি থেকে এই যে প্রোডাক্ট অ্যাড বাটনটিতে ক্লিক করলে নতুন একটি পেজ আসবে। এখানে প্রথমে প্রোডাক্টের নাম দিতে হবে। আমরা প্রোডাক্টের নাম দিলাম। তারপর প্রোডাক্টের একটি ছবি, যেখানে চুজ ফাইল থেকে চুজ ফাইলে ক্লিক করে আপনার ডিভাইস থেকে আপনি একটি ছবি সিলেক্ট করে দিতে পারেন। আমরা আপাতত একটি ছবি সিলেক্ট করে দিয়েছি। তারপর ওই প্রোডাক্টের বারকোডটি আপনি এখানে দিবেন। তারপর প্রোডাক্টটার হালকা কিছু ডেসক্রিপশন দিলাম, আমরা এখানে লিখে দিলাম। তারপর প্রোডাক্টটির সেলিং প্রাইস, অর্থাৎ কোন মূল্যে বিক্রি করা হবে সেই মূল্যটি আমরা এখানে লিখলাম। তারপর বাই প্রাইস, অর্থাৎ কত মূল্যে ক্রয় করা হলো সেটি দিলাম। এখন ওপেনিং স্টক, আমরা যখন নতুন কোনো প্রোডাক্ট অ্যাড করব তখন আমাদের হাতে কতগুলো প্রোডাক্ট আছে সেটাই আমরা এখানে লিখব। এখন আমরা দিব প্রোডাক্টটি কোন ইউনিটে সেল হয়। যেহেতু মিল্ক পাউডারটা এক প্যাকেট হিসেবে সেল হয় তাই আমরা পলি সেট করে দিলাম। কার্টুন সাইজ, একটি কার্টুনে কয় ইউনিট প্রোডাক্ট থাকে সেটি আমরা দিলাম। এখন দিব প্রোডাক্টের গ্রুপ, কোন ক্যাটাগরির প্রোডাক্ট এটা। যেহেতু এটা মিল্ক পাউডার, আমরা মিল্ক পাউডার সেট করেছিলাম, আমরা মিল্ক পাউডার দিলাম। স্টক ওয়ার্নিং কোয়ান্টিটি, অর্থাৎ স্টকে কতটুকু কোয়ান্টিটি আসার পরে আপনাকে এই সিগন্যালটা দিবে, এটা আপনি সেট করবেন। আমরা এখানে এটা সেট করলাম। সেট করে আমরা আবার একবার চেক দিলাম কোথাও কোনো তথ্য দেওয়া মিস আছে কিনা। যদি মিস থাকে তাহলে কিন্তু প্রোডাক্টটা আপলোড হবে না। তারপর আমরা এই যে নিচে
অ্যাড প্রোডাক্টে ক্লিক করলাম, ক্লিক করার পরে প্রোডাক্টটি কিন্তু অ্যাড হয়ে গেল। এখন আমরা প্রোডাক্ট লিস্টে যাব, গিয়ে চেক করব। দেখেন প্রোডাক্ট লিস্টে যাওয়ার পর কিন্তু প্রোডাক্টটা চলে এসেছে। এখানে বেসিক ইনফরমেশনগুলো প্রোডাক্ট লিস্টে আপনি প্রত্যেক প্রোডাক্টের বেসিক ইনফরমেশনগুলো দেখতে পারবেন, এবং কোনো প্রোডাক্টের কোনো তথ্য, বিক্রয় মূল্য, ক্রয় মূল্য অথবা অন্য কোনো তথ্য যদি পরিবর্তন করতে হয়, তাহলে আপনি এই যে এখানে এডিট বাটনটি আছে, ডিলিট বাটনের সাথে সেটাতে ক্লিক করে আপনি আবার এখানে এডিট করতে পারবেন। এডিট করে এডিট প্রোডাক্টে ক্লিক করবেন, ক্লিক করলে কাজটা সম্পন্ন হয়ে যাবে। আপনি প্রোডাক্ট লিস্টে এসে যদি কোনো নির্দিষ্ট প্রোডাক্ট দেখতে হয়, তাহলে এখানে সার্চ বাটনে প্রোডাক্টের নামটা লিখলে প্রোডাক্টটা চলে আসবে, সেখান থেকে আবার এডিট করা যাবে। এখন আমরা আবার ড্যাশবোর্ডে চলে যাই। ড্যাশবোর্ড থেকে আমরা লগ আউট দিয়ে দেবো। প্রত্যেকবার সিস্টেম থেকে যখন আপনার সিস্টেমে কাজ শেষ হয়ে যাবে, সবসময় সিস্টেম থেকে লগ আউট দিয়ে দেবেন। ধন্যবাদ।